হ্যালো এভরিওয়ান, আমি সংগীতা। আর তোমাদের সঙ্গে আজকে কিন্তু আমি কোনো র্যান্ডম মিনি ব্লগ শেয়ার করব না, কারণ আমি কিছুদিন আগেই গিয়েছিলাম মেঘালয় ঘুরতে। মেঘালয়ে কি করেছি, কোথায় ঘুরেছি, সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেঘালয় সিরিজের সমস্ত এপিসোডে। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কর। শিলচর থেকে আমাদের ট্রেন ছিল সন্ধে 7টার সময়। গুয়াহাটিতে পৌঁছেছিল পরের দিন সকালবেলায় 6:30টায়। ট্রেন থেকে নেমেই আমরা স্টেশনের বাইরে গিয়ে প্রথমে চা খেয়ে নিই। তারপর আমরা চলে যাই মেঘালয়ের ট্রান্সপোর্টের বাসের উদ্দেশ্যে। সেখানে কিন্তু সকাল 7টার সময় বাস ছেড়ে দেয়। তোমরা যদি চাও আগের থেকে কিন্তু এই ট্রান্সপোর্টে টিকিট বুক করে নিতে পারবে রেড বাস থেকে। ঠান্ডা কিন্তু ভালোই ছিল, আর বাসও কিন্তু যথারীতি টাইম মতনই ছেড়ে দিয়েছিল শিলংয়ের উদ্দেশ্যে। আজকের এই ভোর, এই পাহাড়, এই পাইন বন আর সূর্যের সোনালি হাসি সব মিলিয়ে আমার যাত্রাটাকে কিন্তু শুধু যাত্রা নয়, এক অনুভূতির গল্প করে তুলছে। কখন যে এই 3-3.5 ঘন্টার জার্নিটা মুহূর্তের মধ্যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর আমরা পৌঁছে গেলাম শিলংয়ে। পৌঁছে আমরা ফ্রেশ হয়ে নিয়েই বেরিয়ে গেলাম শিলংয়ের ফেমাস মার্কেট পুলিশ বাজারের উদ্দেশ্যে। জার্নি করে আসার পর আজকের দিনটা আমরা আর কোনো ট্যুর প্ল্যান করিনি, নেক্সট ডে থেকে করব। আজকের দিনটাতে আমরা দুজনে চারপাশটা পায়ে হেঁটে ঘুরে দেখলাম। পুলিশ বাজারটা বেশ ভালো লেগেছে, সেখানে এক্সপ্লোর করলাম। বিভিন্ন রকমের দোকান রয়েছে, লোকাল ফুড অনেক কিছু রয়েছে, সব কিছু দেখে কিন্তু আজকের দিনটা মজার সঙ্গে কাটালাম। শিলংয়ের হৃদয় বলতে যদি কিছু বোঝায় সেটা কিন্তু এই পুলিশ বাজারই। সন্ধ্যের সময় পুলিশ বাজারটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। নিজেদের কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে ডিনার করে আমরা কিন্তু রুমে চলে গেলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো।